হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি স্ম্যাকডাউন নিয়ে, আজকের স্ম্যাকডাউন নিয়ে, রেসেলমেনিয়ার ঠিক আগের স্ম্যাকডাউন নিয়ে কিছু বলতে চাই। ফার্স্ট অফ অল, আমি জানি যে লোকে খুব একটা ইন্টারেস্ট নেই এই স্ম্যাকডাউন নিয়ে, বিকজ রেসেলমেনিয়া আগামীকাল ভোরবেলায়, নাইট ওয়ান আগামীকাল, নাইট টু আগামী পরশু, দুদিনের এক্সট্রাভাগ্যান্সা নাইট। তো স্ম্যাকডাউনের কথা কেই বা শুনতে চাই, বাট তা আমি কিছু জিনিস নিয়ে বলতে চাই কারণ আমার ভালো লাগে বলতে। সো ফার্স্ট অফ অল আমি বলি যে কোডি র্যান্ডি ঠিকঠাক কাজ করেছে, ওদের সেগমেন্ট ভালো ছিল। শোয়ের শুরুতে র্যান্ডি আসে, র্যান্ডিও কারণ জানায় যে কেন কোডিকে অ্যাটাক করেছে, এবং র্যান্ডি যেটা বেসিক্যালি বলে যে যখন ও জিতেছিল চেম্বার, ও ভেবেছিল ম্যাকিনটাকে ফেস করবে, কারণ ম্যাকিনটার চ্যাম্পিয়ন ছিল। তো র্যান্ডি জানতো ম্যাকিনটাকে আরামসে ফিনিশ করতে পারবে, মানে যা পারবে তাই করবে, কারণ ও ম্যাকিনটারের বন্ধু না। বাট যখন কোডি চ্যাম্পিয়ন হলো, র্যান্ডি তখন ভাবলো যে কি করে আমি এটা করতে পারি, কারণ কোডি আমার বন্ধু হয়। বাট দেন কোডি ওকে বললো র্যান্ডিকে যে আমি বেস্ট র্যান্ডি চাই, আমি সেই ভয়ঙ্কর র্যান্ডি চাই। তো র্যান্ডি বলেছে যেহেতু কোডি বলেছে আমায়, তাই আমি ওকে মারলাম। প্লাস কোডি আমাকে পারমিশন দিল, পারমিশন দেওয়ার হয় কে? সো র্যান্ডি টিপিক্যালি এটাই বলে যে কোডি পারমিশন দিয়েছে, যেটা ওর একদম পছন্দ হয়নি, কারণ কোডি পারমিশন দিয়ে নিজেকে বড় হনু দেখিয়েছে, র্যান্ডির গায়ে লেগেছে, আর এই জন্য র্যান্ডি কোডিকে পিটিয়ে দিয়েছে, সোজা হিসেব। প্লাস র্যান্ডি এটাও বুঝেছে যে কোডি ওর বন্ধু ছিলই না, বন্ধুত্বে দেওয়া নেওয়া থাকে, কোডি ওর কাছ থেকে নিয়ে গেছে, কিছু দেয়নি র্যান্ডিকে। র্যান্ডি ও বরাবর হেল্প করেছে যত রকম ইনস্ট্যান্সে, বাট কোডি ওকে কিছু ফেরত দেয়নি। র্যান্ডি কেভিন ওমেন্সের এগেন্সে চলে গেছিলো কোডির জন্য, কোডি ওকে কী দিল? কিছু না। র্যান্ডি নিউ ব্লাড লাইন সোলোর এগেনস্টে গেছিলো কোডিকে হেল্প করার জন্য, তো কোডি কী দিল? কিছু না। সো বেসিক্যালি র্যান্ডি এবার তার জিনিস ফেরত নিতে চায়, ও টাইটেল ফেরত নিতে চায়, ও 15 টাইম চ্যাম্পিয়ন হতে চায়। একদম বেস্ট, দারুণ প্রোমো। দেন আমরা দেখি তোমার কোডি রোডসও আসে শোয়ের শেষে, আর কোডি রোডসে কিছু বলতে হবে, সিএম পাঙ্ক আসে। পাঙ্ক আর কোডির মধ্যে একটা ইমোশনাল ব্যাপার চলে, যেখানে কোডি পাঙ্ককে বলে আমি কি তোমায় হাক করতে পারি, হাক করলে তুমি আমাকে মারবে না তো, লোবলো দেবে না তো? তো পাঙ্ক বলে যে অনেকে ডিজার্ভ করে লোবলো খাওয়া, বাট তুই সেটার মধ্যে নস। তো কোডি আর পাঙ্ক হাক করে একে অপরকে। দেন ইমোশনাল কথা বলে, যেখানে পাঙ্ক কোডিকে বলে যে তুই সত্যি খুব বড় প্লেয়ার, মানে আমি তোর মতো হওয়ার কথা ভাবি, তুই যা করেছিস আমি তার হাসিকি ভাও করিনি। তো কোডিও পাঙ্কের তারিফ করে যে পাঙ্ক এমনই একটা প্লেয়ার, পাঙ্ক হয়তো ওর আর রোমানের মতো বড় পরিবারে জন্মায়নি, রেসলিং পরিবারে জন্মায়নি, বাট পাঙ্ক খেটে এসছে, এবং পাঙ্কের ফ্যান ফলোয়িং বেশি কোডি আর রোমানের থেকে। সেটাই কোডি বেসিক্যালি বলে যে পাঙ্ক চলে যাওয়ার পরও ফ্যানরা তাকে মনে রেখেছে, যেটা কোডির ক্ষেত্রে অতটা মনে রাখেনি, আর রোমানের ক্ষেত্রে রোমান এখনো যায়নি, দেখা যাক সেটা। বাট বেসিক্যালি কোডি যেটা বলে যে পাঙ্ক রেসলিং ফ্যামিলিতে না জন্মেও যেভাবে ফ্যানেদের ভালোবাসা পেয়েছে, সেটা ওকে ইন্সপায়ার করে। সো এইসব বললো, দুজন হাক করলো, দুজন দুজনকে অ্যাডভাইস দিল, অ্যান্ড এটা ওদের পার্ট হয়ে গেল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো যে ইট ইস আ ভেরি নাইস। রেসেলমেনিয়ার ঠিক আগের রাতে স্ম্যাকডাউনে এরমই হওয়া উচিত। এবার ম্যাচগুলো নিয়ে বলি, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাচ, আমি সেগুলো নিয়ে বলছি। ফার্স্ট অফ অল, টিফানি ভার্সেস জর্ডানের একটা স্টুপেড ম্যাচ হয়। ম্যাচটা ফর সাম রিজন আমার ভালো লাগেনি, আর সেরকম ভালো হয়তো ওরা খেলেও নি, দেয়নি। লাইক টিফানি হয়তো রেগেছিল যে রেসেলমেনিয়াও ম্যাচ পাইনি, আর স্বাভাবিক, কারণ টিফানি কিছু মাস আগেও মানে টপ টিয়ার সুপারস্টার ছিল। ইভেন রেসেলমেনিয়ার ফিমেল প্রোমোতে ওর প্রোমো ছিল, তো যার প্রোমো আছে সে নিজে রেসেলমেনিয়াতে নেই, তো ওর গায়ে লেগেছে হয়তো, জন্য ম্যাচ সেরকম ভালো দেয়নি। বাট টিফানি ম্যাচটা জিতেছে জর্ডানকে পিন দিয়ে, আর টিফানি হয়ে গেছে নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর দ্য উমেন্স ইউএস টাইটেল। ও জুলিয়াকে ফেস করবে জুলিয়ার ইউএস টাইটেলের জন্য। আর এখানে আমার একটা বক্তব্য যে জুলিয়াও তো কার্ডে নেই, লাইক জুলিয়ার কতটা খারাপ লাগছে, ও একটা চ্যাম্পিয়ন আর ও রেসেলমেনিয়ায় নেই। ড্যাম, কি আর বলবো, দ্যাটস, অত ম্যাচ রাখাও যায় না, প্লাস ব্যাড বুকিং কাইন্ড অফ। যাই হোক, তারপর তোমার ট্যাগ টিম টাইটেল ম্যাচ হয়েছিল ডেমিয়ান আর আর্ট্রুথ ভার্সেস কোফি আর গ্রেসন ওয়েলার, যে ম্যাচটা ডেমিয়ান আর আর্ট্রুথই জেতে। আর ওদের একটা ফিনিশিং মুভ হয়, বেশ বেশ ইউনিক ফিনিশিং, বেশ দারুণ ফিনিশিং মুভ ডেমিয়ান আর আর্ট্রুথের। বেসিক্যালি একটা ডাবল ফিনিশিং মুভ দেয় তোমার গ্রেসন ওয়েলারকে, দেন 1 2 3 করে দেয়, গ্রেসন ওয়েলারকে পিন করে দেয় আর্ট্রুথ, টাইটেল রিটেন করে নেয় আর্ট্রুথ আর ডেমিয়ান। বাই দ্য ওয়ে, আর্ট্রুথ অ্যাকচুয়ালি গ্রেসন ওয়েলারকে জেভিয়ার উডস ভেবেছিল, বিকজ জেভিয়ার উডস নাকি অসুস্থ হয়ে ফর্সা হয়ে গেছে। দ্যাটস ইনসেন কমেডি। কমেডির কথা বলতে বললে মনে পড়ে গেল ড্যান হাউজেনকে নিয়ে। বেসিক্যালি মেজ আর মারিসের ম্যারেজ অ্যানিভার্সারি বা কিছু একটা ছিল, কিট উইলসন
ওদের ওয়েডিংকে রিনিউ করছিল বা হোয়াট এভার। তো ড্যান হাউজেন আসে, ড্যান হাউজেন মারিসকেই কার্স করে দেয়, যার কারণে বামাল হয়। মিস ছেলে কথা কয়নি, কারণ যতই হোক ওর বউ হয়। তো ড্যান হাউজেনের সাথে ঝগড়া করে এবং এই ঝগড়ার চক্করে মারিসের মুখ কেকে গিয়ে পরে পুরো কেক মারিসের মুখে লেগে যায়। সো কার্স লেগে গেছে গাইস। ড্যান হাউজেনের অভিশাপ খুব ভয়ঙ্কর জিনিস, এতে প্রমাণিত হয় যে মারিসের উপর দেওয়া কার্স ফলে গেছে, মারিসের পুরো দিন নষ্ট হয়ে গেল, মুখে ক্রিম কেক। আর ড্যান হাউসে সেই ক্রিম নিয়ে বলছে ভ্যানিলা। দ্যাটস ভেরি ইনসেন। আশা করি ড্যান হাউজেন রেসেলমেনিয়া আসবে, নাইট 2-তে জন সিনার সাথে কিছু একটা হবে, এটা রিউমার, আর আমার মনে হচ্ছে এটাই হবে, এটা হওয়া উচিত। আই থিঙ্ক মিজেরও আসা উচিত জন সিনার সাথে সেগমেন্টে। স্পিকিং অফ দ্যাট, একটা 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ হয়, স্ট্রিট ফাইট, এমএফটি ভার্সেস হোয়াইট সিক্স। আর আমার সবচেয়ে বড় বক্তব্য যে এই ম্যাচটা কেন হলো না রেসেলমেনিয়ায়, বাট তার থেকেও বড় বক্তব্য যে ম্যাচটার ফিনিশ নিয়ে। সো বেসিক্যালি এমএফটি ম্যাচটা জিতে গেল, খুব ভালো ম্যাচ হয়েছে, অস্বীকার করে লাভ নেই। স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, তোমার ডাস্টবিন, লাঠি, চেয়ার সব ইউজ হয়েছে। সো ম্যাচ ইজ ভেরি গুড, বাট ম্যাচের ফিনিশে আমরা দেখি আঙ্কেল হাউডি টামাটঙ্গা গাছে মার খায়, বাট দেন সোলো সিকোয়া ফিনিশিং মুভ দিয়ে পিন করে দেয় আঙ্কেল হাউডিকে, এমএফটি জিতে যায়। সোলো সিকোয়া ক্রেডিট খেয়ে নেয় টামাটঙ্গার, কারণ টামাটঙ্গা পিন করতো সোলোকে, টামাটঙ্গা তোমার আঙ্কেল হাউডিকে পিন করতো, বাট সোলো সিকোয়া পিন করেছে। সো টামাটঙ্গা খুশি নয়, কারণ ওর ক্রেডিট সোলো খেয়ে নিল। এবার আমি বুঝতে পারছি এখান থেকে একটা বড় প্ল্যান হচ্ছে টামাটঙ্গা ভার্সেস সোলো সিকোয়া, যা নিয়ে আমি ইন্টারেস্টেড। বাট বক্তব্য হচ্ছে হোয়াইট সিক্সের আর কি রইল। হোয়াইট সিক্স আমার চোখে সবচেয়ে বড় জবিং টিম এখন, লাইক একটা রাইভালরি পর্যন্ত জিততে পারে না। হ্যারিকেন ওদের কাছে চলে এসছে, হ্যারিকেন না এলে ঠিক ছিল, হ্যারিকেন আসার পরে ওরা হেরেই গেল। আর পিনকে খেলো না এরিক রোয়া, না জো গেসি, না ডেক্সটার, লিডারই পিন খেয়ে গেল আঙ্কেল হাউডি। দ্যাটস অ্যাট্রোসিয়াস হরিবল বুকিং, দ্যাটস হরিবল বুকিং ম্যান, অস্বীকার করে লাভ নেই, এটা হরিবলি বুকিং। মানে হোয়াইট সিক্সের পুরো 12:50 করে দিল, আর হোয়াইট সিক্সকে নিয়ে কেউই ইন্টারেস্ট নয়। ইন্টারেস্ট তৈরি করা যেত, বাট ওই তৈরি করা ইন্টারেস্টের উপর জল ফেলে দিল ট্রিপল এইচ। আর ট্রিপল এইচের দোষ দিয়ে তো লাভ নেই, পুরো ক্রিয়েটিভ টিম বা ক্রিয়েটিভ প্যানেল যারা যারা ইভেন্ট টিকেও লোক, যারা যারা বুকিংয়ে থাকে, সবাইকে এটা ব্লেমটা দিতে হয় যে পুরো হোয়াইট সিক্সের পুরো ক্রেডিবিলিটি মাইনাসে নিয়ে গেছে। ছিল 0-তে, হেরে গিয়ে মাইনাসে চলে গেছে। আর কিছু করার নেই, হোয়াইট সিক্সের 1-2 মাস পরে ওদেরকে রিলিজ করে দেবে, এটা তো বলার কথা। নিকি ক্রস হয়তো রিলিজ হবে না, না হলেই ভালো নিকি ক্রসেরকে অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দিক, নিকি অ্যাসই দিয়ে দিক, স্টিল ওটা বেটার। আরেকটা ম্যাচ আমি বলতে চাই যেটা হয়েছিল, সেটা হচ্ছে আমি ভুলে যাচ্ছি কি ম্যাচ হয়েছিল, কারণ সেরকম আমার ইন্টারেস্ট কিছু ছিল না। একটা ম্যাচ তো হয়নি, উমেন ট্যাগ টিম ম্যাচ ছিল, শার্লেক্সা ভার্সেস বেলি লায়রা, বাট হয়নি কারণ নায়া ল্যাশ এসে সবাইকে বাজিয়ে দেয়, নায়া ল্যাশ স্ট্যান্ড টল করে, দ্যাটস ইউনিক। আর একটা সেগমেন্ট ছিল স্যামি জেনের, বেসিক্যালি যে সেগমেন্টে তোমার ট্রিক উইলিয়ামস একটা লোককে নিয়ে এসেছিল মজা করার জন্য, মানে স্যামি জেনকে নিয়ে আর কি। তো স্যামি জেন ট্রিক উইলিয়ামসের মধ্যে একটা ইন্টেন্স প্রোমো ব্যাটেল হলো, যেখানে ওকে ধুচ্ছে, ওকে ধুচ্ছে, এবং লাস্টে শেষ হলো স্যামি জেইন ওই জিঞ্জার ব্রেড পরা লোকটাকে হেলুয়া কিক দিল, বাট স্যামি জেইনই মার খেয়ে গেল ট্রিক উইলিয়ামসের কাছে, আর ট্রিক উইলিয়ামস স্ট্যান্ড টল করে রইল ইউএস টাইটেল নিয়ে। সো দ্যাটস ইট, এইসবই হয়েছে। ঠিকঠাক স্ম্যাকডাউন বলো না, খারাপ স্ম্যাকডাউন। ও হ্যাঁ, মনে পড়েছে, আন্দ্রে দ্য জায়ান্ট ব্যাটেল রয়্যাল। আন্দ্রে দ্য জায়ান্ট ব্যাটেল রয়্যাল, আমি একটা কথাই বলি, টালা টঙ্গাকে লাস্টে এলিমিনেট করে রয়েসকি, আর রয়েসকি জিতে যায় ব্যাটেল রয়্যালটা। ব্যাটেল রয়্যালটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। ফার্স্ট অফ অল, যখন ব্যাটেল রয়্যালটা হয় না, আমি দেখি ইলিয়া, এল গ্রান্দে আমেরিকানো, অ্যালিস্টার ব্ল্যাক, এরা ওই ব্যাটেল রয়্যালে ছিল। আমার খারাপ লাগছিল যে এরা এখন ওই ব্যাটেল রয়্যালে পার্টিসিপেট করছে, বাট দেন ভাবলাম যে ব্যাটেল রয়্যালটা একটা মানে ভ্যালু আছে, যা দিনের শেষে ওটা তো একটা ট্রফি, মানে কিছু একটা ভিক্টরি। তো আমি চেয়েছিলাম লিটারেলি যে ইলিয়া ড্রাগুনভ বা এল গ্রান্দে আমেরিকানোর মধ্যে কেউ কিছু জিতুক, বা অ্যালিস্টার ব্ল্যাকই জিতুক, বাট দেন আমার মনে পড়লো যে ওই ট্রফি যে জেতে সে জবার হয়ে যায়। মানে এরকম কোনো কথা নেই যে ট্রফি জিতলে জবার হতে হবে, বাট ডাব্লিউডব্লিউই বুকিংই তাকে এরকম করে। বেসিক্যালি এই ট্রফিটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার, বাবা তোমাকে 1 বছর দিয়েছি এটা, এবার এটা নিয়ে তোমার কেরিয়ারে মানে মজা করে বেড়া, তোমাকে আর কিছু দেবো না। সো ওইটা দেখলে ভেবে লাগলে ভালো লাগছে যে ইলিয়া, ব্ল্যাক, এল গ্রান্দেরা কেউ জেতেনি, আমি খুব খুশি, কারণ জবার সার্টিফাইড জবার হয়ে যেত। বাট রয়েস্কির জন্য খারাপ লাগছে, রয়েস্কির মধ্যে ফিগার আছে, আর রয়েস্কি জিতে তো গেল, ও তো জানে না কি বড় কার্স এটা। আজ পর্যন্ত কেউ পুশ পায়নি ওই ব্যাটেল রয়্যাল জিতে, ওই ট্রফি পেয়ে, জাস্ট ওদের কেরিয়ার
জবার লাইনে চলে গেছে, আর রয়েস্কিও জবারই হচ্ছে। দ্যাটস ভেরি স্যাড ফর রয়েস্কি, বাট ঠিক আছে, আমার ইলিয়া, ব্ল্যাক, এলগান্দে এরা তো বেঁচে গেছে, ইভেন ম্যাট কার্ডোনাও বেঁচে গেছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ইভেন টারা টঙ্গাও বেঁচে গেছে, সো রিলিফ। যাই হোক, এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ রেসেলমেনিয়া আসছে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। আর হ্যাঁ, আগামীকাল আর আগামী পরশু রেসেলমেনিয়া দেখতে ভুলবেন না, নেটফ্লিক্সে ভোর 3:30 থেকে লাইভ। নমস্কার।